পরোয়ানা জারির তথ্য ফাঁস করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আসামি ২০ পুলিশ কর্মকর্তা পালানোর ঘটনা নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমে শুধু পুলিশের দিকে অভিযোগের তীর থাকলেও এখন সন্দেহে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন সংশ্লিষ্টরাও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে চিফ প্রসিকিউটরের অফিস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধীদের পালানো ঠেকাতে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার চেষ্টা করছিল প্রসিকিউশন। তথ্য ফাঁস রোধে গত কয়েক মাস ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের নাম আদালতে উচ্চারণ করত না তারা, কিন্তু এরপরও পরোয়ানা জারির সাথে সাথে তথ্য পেয়ে পালিয়েছে অনেক আসামি। সর্বশেষ রাজধানীর রামপুরায় ভবনে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার ঘটনায় ৯ মার্চ দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এডিসি রাশিদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর ও এসআই তরিকুলের বিরুদ্ধে। কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই এই তথ্য পৌঁছে যায় আসামিদের কাছে। তারা গা ঢাকা দেন বরিশাল, রাজশাহী ও চাঁদপুরের কর্মস্থল থেকে। এখন সবার প্রশ্ন, এত দ্রুত তথ্য পাচার করছে কারা? অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, তবে এটা অন্য কোনো লোকও হতে পারে, তদন্তের পরেই বলা যাবে। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের যারা পালাতে সাহায্য করছে তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। পালানোর আগেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হলে থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা দরকার প্রসিকিউশন কিংবা তদন্ত সংস্থার। এজন্য ট্রাইব্যুনাল আইনের বিধি ৬ ও ৯ সংশোধনের তাগিদ প্রসিকিউটরদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।